আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আসলে মানে মানে যারা ওয়াইফ হাজব্যান্ডকে বিশ্বাস করতে চায় না, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শুধু তাদের জন্য। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে ওটা, তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা শেয়ার করে রাখবেন, আরও আপনার মেয়ে বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের যে টপিকটা সেটা হচ্ছে কিছু কিছু ওয়াইফ এটা মনে করেন যে তার হাজবেন্ড প্রবাসে আছে কিংবা ঢাকা শহরে থাকে কর্মস্থলে, তারা ভাবেন তার হাজবেন্ডকে সে কল দিলে কলটা রিসিভ করতে পারে না, মনে করে সে অন্য মেয়ের সাথে কথা বলে। আবার দেখা গেছে কি সে তাকে সময় দিতে পারতেছে না। আসলে ব্যাপারটা এমন না। নারী, তোমাকে বলতেছি, কান দিয়ে শোনো। পুরুষ পুরুষ এমনই এমনই জিনিস পুরুষ, যে সে নিজের জীবনটাকে তছনছ করে পুরা পরিবারটাকে সে ভালো রাখার চেষ্টা করে। এখন সে হয়তো কর্মস্থলে থাকতে পারে, হয়তো বা সে কর্মস্থল থেকে আসছে, ফ্রেশ হতে যাচ্ছে বা ফ্রেশ হয়ে আসছে, একটু রেস্ট করবে, এমন সময় তুমি কল দিছো। কারণ পুরুষ মানুষের মাথা সবসময় ঠিক থাকে না। তুমি না, তুমি সারাদিন ঘরে থাকো, তোমার রান্না বাড়ি করে ঘরের টুকিটাকি কাজ করার পরে তোমার কোনো কাজ থাকে না, তুমি সারাদিন ফ্রি। কিন্তু পুরুষ মানুষটা সকাল থেকে গাধার মতো শুরু করে রাত্রে অবধি তার গাধার মতো খাটনিটা চলতেই থাকে। তো সে তোমার কলটাকে রিসিভ করবে, তোমার সাথে কথা বলবে, সময় দেবে, তার হয়তো এই সময়টা হয়ে উঠতেছে না। দেখো, সে তোমাকে সময় দিতে পারতেছে না, তুমি ভাবতেছো অন্য কোনো মেয়ের সাথে হয়তো সে কথা বলে, তাই জন্য সে আমাকে সময় দিতে পারতেছে না। নারী, তোমার সব চাইতে বড় মিস্টেক, বড় ভুল ধারণা যেটা, সেটা হচ্ছে এটাই। কারণ পুরুষের জায়গায় যদি তুমি নারী হতে, তুমি সংসার কেন, তুমি নিজের দায়িত্বটা নিতে তুমি অবহেলা করতে। এই কথাটা আমি মন থেকে বলতেছি। কারণ তুমি পুরুষের কষ্ট এখন তুমি দেখো নাই, তুমি ফ্রি খাও, ফ্রিতে মনে করো মেকআপ করো, তোমার কোনো কষ্ট হইতেছে না, তুমি এগুলা খুব ইজিলি ভাবে নিতেছো। তুমি পরিবারের দায়িত্ব নিবে, এটা শুয়ে শুয়ে তুমি স্বপ্নে দেখতেছো। রাস্তা গিয়ে দেখো, এতটা সহজ না পরিবারের মেনটেন করা। তুমি সহজে বলে দিছো সে একটা মেয়ের সাথে টাঙ্কি মারতেছে, এত সহজ? পুরুষ মানুষ ঘুমের জন্য কি না করতে পারে। মনে করেন সে কর্ম থেকে আসবে, সে কারোর সাথে কথা বলবো, ওই সময়টা সে বের করতে পারতেছে না। সে সে কি একটি ঘুমাবে না পরিবারকে সময় দিবে? তারপরও সে অনেক কাজ কাম ফেলে রেখে, ঘুম ফেলে রেখে সে তোমার সাথে কথা বলে, সময় দেয়। তারপর তুমি কি ভাবতেছো? উল্টাপাল্টা কি ভাবতেছো? পুরুষ কি এতই নষ্ট? না, পুরুষ কখনো এত নষ্ট না। পুরুষের মাথায় ফ্যামিলি পেরেশানি থাকে, টেনশন থাকে, সে এটার প্রতি একটা ফোকাস দেয় যে না, আমার পরিবারকে আমি ভালো রাখতে হলে আমি একটু কর্ম করতে হবে। সে হয়তো কর্ম থেকে আসছে, একটু ঘুমাবে, তুমি এমন সময় কল দিছো। তোমার ঘুমের সময় তোমার কল দিলে তোমার কান্দি শুরু হয়ে যায়, তোমার না মুখের ব্যবহার খারাপ হয়ে যায়। তো ওই পুরুষ তারপর নিজেকে একটু সেন্স রাখি, তোমার সাথে 2-1 মিনিট মিষ্টি করে কথা বলে, হয়তো মিষ্টি করে বলে যে আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন ফোনটা রাখতেছি। কিন্তু বিপরীতে তুমি কি দেখাইতেছো? তাকে কোথাও বুঝাইবে না, উল্টা তোমার মেনটেন করতে হবে। নারী, ভালো হয়ে যাও, কারণ তোমার পুরুষ এটা দিন শেষে তোমার কাছেই ফিরে আসবে, অন্য কোনো নারীর কাছে যাবে। কারণ এটা যেটা তোমার, সেটা এখানটা তোমার থাকবে। পুরুষের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর নারী পুরুষের বিশ্বাসের কারণে হয়তো দেখা গেছে কি সম্পর্কটা ঠিক থাকে। আজকের পর থেকে যদি তোমার ভুল কোনো ধারণা থাকে তোমার স্বামীর প্রতি, তাহলে তুমি নিজ গুণে সেটাকে মেনটেন করে নাও। হ্যাঁ, কিছু কিছু পুরুষ আছে তারা নির্দিষ্ট টাইমের পরে বাসায় আসে, কিন্তু প্রিয় মানুষটাকে খবর দেন। তাদের উদ্দেশ্যে আমার দুতলান হচ্ছে, ওরা জীবনও তাদের প্রাক্তন যে স্ত্রী, ওই স্ত্রীর কাছে তারা সুখ পাবে না। আর বাইরের নারীর কাছে তো হিসাব বাদে দিলাম, তারা সারা জীবন তাদের দুঃখে দুঃখে জীবন কাটবে, তারা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। যদি আজকে আমাদের ভিডিও থেকে না, যদি তোমার যদি বিন্দু পরিমাণ শিক্ষা যদি হয়ে থাকে, তাহলে তুমি ভিডিওটা শেয়ার করে তোমার বান্ধবীগুলো দেখা দিবা। তোমার কোন বান্ধবী এরকম নষ্ট চরিত্র নিয়ে বসবাস করতেছে, তাকে এটা দেখাই দাও।